শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আগামী 17 তারিখ পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে আমরা জানি যারা ধর্মপ্রাণ মানুষ আছেন, যারা কোরবানি দেন, তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই কিনেছেন, অনেকেই কেনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন, এই গরুর হাটে যাচ্ছেন, তাদের পছন্দের গরু তারা দেখছেন। আমি এমন একটি বাজারে আজকে আসছি, এই বাজারের বয়স এই 100 বছরের উপরে। এই যে এলাকায় আসছে, এই এলাকার প্রথম কোনো এই পশুর হাট আমরা বলা যায়, যে শতবর্ষে একটি গরুর হাট আমরা বলবো। আমরা এই মুহূর্তে আছি এই জৈন্তা উপজেলার সর্বপ্রথম যে গরুর হাট, সেটা হচ্ছে এই দরবস্ত বাজারের যে গরুর হাট। সেটা এই বাজারে অনেকেই বলছে এই বাজারের বয়স 100 বছরের উপরে, এবং এই বাজার থেকে শুধু বৃহত্তর জৈন্তা না, সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেকেই কুরবানির গরু কেনার জন্য এই বাজারে আসে। শুধু কুরবানির জন্য না, এই বাজারটি কিন্তু 24 ঘন্টা চালু থাকে 12 মাসই। এবং এই কুরবানি ঈদ ছাড়াও এই বাজারে কিন্তু এই অন্য অন্য উৎসবে যারা গরু কিনতে চান, তারা কিন্তু এই বাজার থেকে গরু কিনেন। আজকে আমরা দরবস্ত বাজারের যে এই কুরবানি ঈদকে সামনে রেখে যে গরুর যে হাট বাজার বা এই বাজারের বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই বাজারে কেমন গরু উঠে, এবং বাজারে এই গরুর পাশাপাশি আর কি কি পশু উঠে, এখানে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকবেন। হয়তোবা আপনারা যারা গরু কিনতে এখনও প্রস্তুত হচ্ছেন, হয়তোবা আপনার পছন্দের পশুটি এখানে আপনি পেয়ে যেতে পারেন। এবং আমরা দেখছি যে বাজার ভর্তি গরু, এবং প্রত্যেকটি গরু খুব সুন্দর, এবং এক এক সাইজের এবং খুব সুন্দর গরু। এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যারা এই বাজার কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলবো। আমরা এই ক্রেতা বিক্রেতা বা এই যে পশুগুলো আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন। যে যার আইডি থেকে এই লাইভটি আপনারা সবাই শেয়ার দেবেন, এমনটা আমরা আশা করি। আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা এই মুহূর্তে আছি এই জৈন্তা উপজেলার সর্ববৃহৎ যে গরুর হাট, সেই গরুর হাট থেকে আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন যে সারিবদ্ধভাবে রাখা আছে এই গরুটি। এই গরুগুলো খুব সুন্দর দেখতে, এবং ছোট বড় আপনার পছন্দের সব সাইজ, আপনি যে সাইজ পছন্দ করেন, ছোট গরু, বড়, মিডিয়াম সাইজ, সব ধরনের সাইজের গরু এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখবেন, এবং আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং আমরা আশা করি যে এই বাজারে যারা আসবেন তারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এই বাজারের যে সুন্দরতাটা, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং বাজারে যাতে ক্রেতা বিক্রেতা কারো যাতে কোনো সমস্যা না হয়, সেই রকম অনেক ব্যবস্থা করে রাখা আছে। এবং গরুগুলোকে যে খুব যত্ন করে তারা রাখছেন। এই নানা বিষয় আমরা দেখাবো আপনাদেরকে। আমরা এখানে এই যে বিশাল বড় বাজার, এবং এই বাজারে আমরা দেখছি যে আসলে কয়েক হাজার গরু এখানে আছে। বিশাল বড় বাজার। আমরা চেষ্টা করব পুরো বাজারটা একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য, এবং এই বাজারে যারা ব্যবসা করেন তাদের সাথে আমরা কথা বলবো। তারা এই খুব যত্ন করে, আমরা দেখছি যে তারা গরুগুলোকে খুব যত্ন করে ধুয়ে এবং খাবার খাওয়াচ্ছেন। এই সব বিষয়ে আমরা আপনার সাথে একটু কথা বলি। তো আপনি আপনার গরু কতটি বিক্রি করতে এসেছেন এখানে 50টা। জি। এই গরুগুলো আপনি কত বছর যাবত এই বাজারে ব্যবসা করছেন? এই বাজারে মনে করো আজকে 1 বছর 2 বছর থেকে মনে করো ব্যবসা চলতেছে। মনে করো এটা হইলো বড়ারি বাজারের সবাই আইতেছে গরু আইয়া। সিটও সস্তা আছে, গরুও একটু সস্তা আছে। অনেক কাস্টমার ভাইরা আইয়া গরুর সুযোগ নিতে আছে। দর্শক, আমরা এই
এইভাবে শুনছিলাম। আমরা আরো কথা শুনবো এই গরুর বাজারে যারা বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন তাদের কথা শুনবো। এবং এখানে দেশি বিদেশি গরু পাওয়া যাচ্ছে। এখানে আমরা দেখছি যে আপনার যদি একটু বিদেশি গরু চান তাহলে এখান থেকে আপনি নিতে পারবেন। আপনি যদি দেশি গরু চান সেই গরুগুলো এখানে আছে, তারা সব ব্যবস্থা করে রেখেছেন। আমরা এই বাজারের দৃশ্যগুলো আমরা আসলে এত সুন্দর করে তারা রেখেছেন, পুরো বাজার যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন যে দেখছেন এখানে কিন্তু এই যে এটা হচ্ছে এক পাশ, এই এক পাশ দিয়ে আমরা দেখছি চতুর্দিকে এই গরু, এবং যে যার পছন্দ মতো গরুগুলো কিনে নিচ্ছেন। এবং তারা এই দেখুন বাজারে অনেক গরু আছে এবং গরুগুলো কিন্তু ক্রেতারা কিনে নিচ্ছেন এবং তাদের পছন্দের গরুগুলো তারা কিন্তু কিনছেন। এবং এই গরুগুলো আপনারা যারা আমাদের এই যে আমাদের একজন ভাই জিজ্ঞেস করেছেন এটা কোন জায়গা, এটা আমি আপনাকে বলছি যে জৈন্তা উপজেলার জৈন্তা বাজার যাওয়ার আগে দরবস্ত নামে একটি জায়গা আছে, আপনারা সবাই চিনেন জানেন। এই দরবস্ত এলাকায় এই বাজারটি কিন্তু খুব প্রাচীন একটি বাজার, শতবর্ষী বাজার। এই বাজারে মানে 12 মাসই মানে এখানে গরুর হাট বসে এবং বিশেষ করে তাদের এই যে সপ্তাহে একদিন গরুর হাট বসে, কিন্তু এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা এখন 24 ঘন্টা তারা এই বেচাকেনা করছেন। এবং আপনি যে কোনো সময় আসলে এই বাজার থেকে আপনার পছন্দের গরুটি আপনি কিনে নিতে পারবেন। এবং এইরকম অনেক সুযোগ সুবিধা তারা রেখেছেন, বাজার কর্তৃপক্ষ অনেক সুযোগ সুবিধা তারা রেখেছেন। এবং আমরা দর্শক আমরা আসলে জানি না আমরা মানে কীরকম দেখাচ্ছে এই বাজারের বিষয়ে যদি আমি আরেকটু বলি, আপনারা মানে এই বাজারের সবচাইতে গরুগুলো কিন্তু দেখতে সুন্দর, খুব সুন্দর পরিষ্কার, তারপর খাবার দেওয়া হচ্ছে, গরুগুলোকে খুব যত্ন সহকারে রাখা হচ্ছে। এই বাজারের আমরা বিশেষত তো হচ্ছে যে যেহেতু একটি শতবর্ষী একটি এই গরুর বাজার, এই বাজারে কিন্তু অনেকেই এই দেখুন অনেক বড় একটি গরু। এবং যদি আপনারা এই বাজারে একবার দেখতে আসেন আপনারা সত্যি কিনুন না কিনুন, একবার দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর করে তারা রেখেছেন এই বাজারটিকে। এবং প্রতিটি গরুকে তারা খুব সুন্দর করে এই দেখুন পরিষ্কার, একদম কোনো কাদা নেই, এবং খাবারও খাওয়াচ্ছেন। আমরা এইসব বিষয় নানা বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা দেখছি। এই দেখুন কেউ কিনছেন, কেউ বিক্রি করছেন, এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা আমরা এই দেখুন অনেকগুলা গরু। তারা খুব সুন্দর করে এই গরুগুলোকে রেখেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে সত্যি বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টা আসলে একটা গরুর বাজারকে কি সুন্দর করে যত্ন করে তারা রেখেছেন। এবং আপনাদের জন্য, আপনারা যারা এখনো গরু কিনেন নাই এবং ঈদ ছাড়াও যাদের প্রয়োজন আছে গরুর, তারাও কিন্তু এখান থেকে 12 মাস যে 24 ঘন্টা তারা এখান থেকে তারা ব্যবসা করেন। আমরা একজন চাচা একটু আপনার লগে একটু মাতি, আপনি একটু আচ্ছা, আপনি কত বছর ধরে বাজার ব্যবসা করা? আমি 30 বছর হইব। এবার কতটি গরু নিয়ে আইছেন? হ্যাঁ, কতটি গরু আনছেন এবার? 50টা আছে। বেচছেন কয়টা? বেচি 5টা। এই ব্যবসা কত বাজার, তো এই বাজারও কিতার লাগে আপনি গরু নিয়ে আইলা? ও বাজার গরু বিকে বেশ, গরু বিকে ও বাজার বিকে।
আপনার তো এগুলো তো 12 মাইয়া বাজার না? 12 মাইয়া বাজার, আপনি সবসময় বাজারে ব্যবসা করেন। সবসময় ব্যবসা করি। এই বাজার সম্পর্কে যারা এখনো গরু কিনছেন না তারা রেখে তা কইবা, যারা গরু এখনো কিনছেন না না কিনবা করু ইয়া, সবাই কিনবে। সবাই কিনবে। কত গরু, জি কত গরু। দর্শক, এইরকম আমরা যদি আপনাদেরকে বলি যে এই যে বাজারে আমরা আসছি, এই বাজারে কিন্তু অনেক গরু আছে এখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা বিশাল একটি বাজার এবং একটি ঐতিহ্যবাহী এই গরুর বাজার আমরা বলবো। আমরা এই চাচার সাথে একটু কথা বলবো। চাচা, কত বছর ধরে এই ব্যবসা করে ভাই বাজার? এই বাজারের ব্যবসা করি আর তো প্রায় 50 বছর থাকে। এই বাজারে কিতা ভাই, এমন কিতা যে এই বাজারে ব্যবসা করা চাচা? ব্যবসা ভালো আছে বাবা, ব্যবসা ভালো আছে, বাসপাস চলে মোটামুটি। কিন্তু সারা বটারি গরু লাগাইয়া সারা আমরা বাজারও আইন আমরা বেশি বেচা কিনা করি। বর্ডারি গরু না দেশি গরু? দেশি গরু বেটারি হলজাত মালাই, হলজাত মালাই। আপনার কয়টা লইয়া বইছেন এইবা? আমার 60টা হইব, বেচিছেন কয়টা? বেশি 25টা বেশি লেছি। আপনি 50 বছর ধরে বাজারে? জয় দর্শক, আপনারা শুনলেন যে 50 বছর যাবত তিনি ব্যবসা করছেন। আপনি একটু বলবেন যে আপনি কত বছর ধরে ব্যবসা করেন? আমার বয়স তো প্রায় 35-এর মতো চলিয়া ব্যবসা করার 35 বছর হয়ে গেছে। এই বাজারত চলে 24 ঘন্টা। এই বাজারের রেটও কম, সব সময় এই বাজারের রেট কম থাকে। কিতা কিতা গরু আছে এখানে? এটা ষাঁড় গরু আছে, বলদ গরু আছে, সব জাতের গরু আছে। যে জাত চাহিদা ওই জাত আছে গরু, কোনো সমস্যা নাই। সাইজও আছে, ভালো ভালো আছে। বালা সাইজ আছে, দামেও কম আছে, বুঝছেন? দামেও কম আছে, সিটও অবস্থা আছে, সিটের দাম কম আছে, বুঝছেন? যে যেন তো আইতে পারে, সব তার সুবিধা পাইব বলা, বুঝছেন? এবার আরেকটা বিষয়, আপনি কতটা নিয়েছেন গরু? গরু আর 70টা আছে, কতটা বেচেছেন কয়টাতে? 14টা বিক্রি হয়ে গেছে বর্তমান। ইনো তো আমরা জানি যে এখানে ঈদ ছাড়াও 12 মাস বাজারও 24 ঘন্টা। 24 ঘন্টা ইনো বাজার চলবো, রাত দিন 24 ঘন্টা চলবো। একবারে ঈদ ছাড়াও চলবো, ঈদও চলবো, এখানে 24 ঘন্টা 12 মাস বাজার। ঈদের আগে বেচিলেই মানে সারা মনে হয়। জি এটা কিতা হয়। আমরা তো গরু আইব ও ভাই বেচমু যে আনমু ও খারবারও আমরা, বুঝছেন? সব সময় থাকে সব গরু। দর্শক, আপনারা শুনছিলেন যে এই একজন 50 বছর হলো যে এখানে ব্যবসা করছেন, কেউ 30 বছর যাবৎ ব্যবসা করছেন। তো আমরা এই বিষয়টাই লক্ষণীয় যে আমরা যে দরবস্ত বাজারে আসছি, এই দরবস্ত এই গরুর হাটে আমরা কিন্তু দেখছি অনেক গরু, বিশাল বড় বাজার, এবং এই বাজারটা কিন্তু 1 বছর 2 বছরের বাজার না, শতবর্ষী বাজার। এবং আমরা এখানে আপনার এখানে সবচাইতে যে বিষয় যে আপনারা অনেকেই সাইজ খুঁজেন, এই বাজারে আসলে, এই গরুর হাটে আপনারা আসলে আপনার পছন্দের সাইজগুলো পাবেন। আপনি মিডিয়াম সাইজ বলেন, তারপর আপনি বড় সাইজ বলেন, ছোট সাইজ বলেন, যে কোনো ধরনের সাইজ আপনি পাবেন। আমরা এই বিষয়টাও আমরা লক্ষণীয় এখানে, এবং এখানে যারা ব্যবসায়ী তারা কিন্তু সবাই বলছেন যে তারা দীর্ঘদিন যাবত এই বাজারটিতে তারা ব্যবসা করছেন, এবং এই বাজারে আপনি বিশেষ করে স্থানীয় যারা আছেন তারা তাদের বাড়িতে তারা এই গরু লালন পালন করে তারা এই বাজারে নিয়ে আসেন। পাশাপাশি এই বিদেশি গরু এখানে পাওয়া যায়। তো আমরা এই বিষয়গুলো আসলে আপনাদের সামনে আমরা একটু আপনাদের সাথে কথা বা এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। এই দেখুন, যে যার মতো মানে গরুকে তারা সেবা যত্ন করছেন, বিক্রি করছেন। চাচা, কয়টা লই আইছো? কয়টা লই আইছো? আইছি 5টা লইয়া। বেচো কয়টা? বেচি নেবো একটাও। কোনদিন লই আইলা? ও তুলা আগে লই আইছি। কতদিন ধরে এই বাজারে ব্যবসা করে? এই বাজার আই খরিয়ার 2006 সাল থেকে। তুমি কোন ফালছো নি না? ফালছি বাড়ি ফালিয়ে আনছো? জি ফালিয়ে আনছি। দর্শক, আপনারা শুনছিলেন যে উনার বাড়িতে উনি কিন্তু এখানে তিনি লালন পালন করে এই গরুগুলোকে তারা এই বাজারে নিয়ে আসেন। আমরা একটু দেখাচ্ছি, দেখুন বিশাল বড় বাজার। আপনারা দেখলে অবাক হচ্ছেন অনেকেই যে এত বড় বাজার, এবং আমরা এই বাজারে আসলে সবকিছুর পরে আপনার পছন্দের যে সাইজ, সেই সাইজের গরু আপনারা পাবেন। আমরা আপনার কয়টা লইয়া আইছেন? একটা আপনার বাড়ি কতদিন ফালছেন এটারে?
কিন্তু তো 2 বছরের উপরে হয়ে গেছে 2 বছরের উপরে আপনার বাড়ি কোন জায়গায়? দরবস্ত খোলা গ্রাম তো ওরকম আপনারা এলাকার বিভিন্ন জায়গাতে গরু লিয়ে আইসে মানুষে দর্শক আসলে তাহলে দেখুন আসলে কত খাঁটি গরু এখানে আসলে আপনারা পাবেন। নিজের বাড়িতে 2-3 বছর এই গরুটাকে তিনি সেবা যত্ন করেছেন, তারপর এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি এই বাজারে নিয়ে আসছেন। এই বাজারে আসলে আপনারা এইরকমই পাবেন আসলে। তো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে বাজারের যে গেটটি, এই গেটটা আপনারা দেখছেন যে দরবস্ত বাজার, গরু ছাগল ও মহিষের হাট, এবং এখানে যত সময় যাবে কিন্তু এই বাজারটি আসলে ততই কিন্তু মানুষে এবং ক্রেতা বিক্রেতায় ভরে যাবে, এবং আপনারা চিন্তা করতে পারবেন না যে এখানে কয়েক হাজার গরুর মানে এখানে আমরা দেখছি এখানে রাস্তার পাশে শুরু করে পুরো বাজার গরু গরু, এবং এখানে আমরা দেখছি ক্রেতা বিক্রেতা। চাচা কয়টা লই আইছো? কয়টা লই আইছো? আমি 2টা লই আইছি। এটা কয়টা লই আইছো? আনছি গাঁও থেকে। গাঁও তো নেই। আচ্ছা, এটা বিক্রি যে কত বস্তা দুইটা? গরুর দাম তো 2টা হই আর 120। 1,20,000। জি হয়। আপনি কিনা পাইছেন? ই বাজার ওখানে কিনা তাই? কয়টা কিনতে আপনি? কিনবো 10-12টা 10-12টা কিনবা। তো আপনার পছন্দ মতো পাইছেন না? খাইছো কিনবো জোড়া পরেও কিনতে নিয়ে করতে না? ও কিনছি না দাম দর চলে ই বাজার ওখানে কিনতে হবে? এবার ধরো খানায় গাড়ো গরু আইন গোয়েঙ্গাটে গরু আইন চিন্তা না গরু আইন চিন্তা না গরু লিয়ে আইন আপনার পছন্দ মতো গরু পছন্দ এর মধ্যে বড়ারি গরু আইন আচ্ছা, আপনার পছন্দ মতো দামে পাইনি, সাইজও পাইনি? পছন্দ ভাই দামে সব কিসমে গরু খাই কিনিবা 10টা কিনিলেই বা? কিনবো। তো দর্শক আপনারা শুনছিলেন যে এখানে আসলে এই যে বিশেষ করে এই এলাকার যে 3টি এলাকার উপজেলার গরু যারা বিশেষ করে এই বাড়িতে তারা এই পুরো বছর 2 বছর 3 বছর গরুকে তারা লালন পালন করেন, তারপর এই বাজারে এসে ঈদের আগে এই কুরবানি ঈদের আগে তারা বিক্রি করার জন্য নিয়ে আসেন। এরকম আবার বিদেশি গরু এখানে পাবেন। আমরা দেখছি যে এখানে একজন ক্রেতা তিনি 10 থেকে 12টা গরু কিনবেন। তিনি বলছেন যে এই বাজার থেকেই তিনি কিনবেন, কারণ হচ্ছে এই বাজারের গরুর যেমন মানে পছন্দের সাইজ তেমনি দাম সব কিছুই তারা মানে আমরা অনেকেই জিজ্ঞেস করছেন, কমেন্টে বলছেন যে কোথায় এই বাজার। এই বাজারটি আমরা যদি আপনাদেরকে বলি, এই দেখুন এই সিলেট তামাবিল সড়ক, এই সড়কটি হচ্ছে সিলেট তামাবিল সড়ক। এই সিলেট তামাবিল সড়কের যে দরবস্ত এলাকার ঠিক রাস্তার পাশেই এই বাজারটি শতবর্ষী বাজার। এই দেখুন এই বাজারে কিন্তু 100 বছরের উপরে এই বাজারের বয়স, এবং এই বাজার এবং আপনারা আশ্চর্য হবেন এই বাজারে কিন্তু অনেক সস্তা গরু তারা বলছেন, এবং এই বাজারের থেকে কিন্তু অনেকেই মানে 24 ঘন্টা বছরের 12 মাসে 24 ঘন্টায় বাজারটি খোলা থেকে আপনি ঈদের জন্য তারা এই বিশেষ অনেক ছাড় দিয়েছেন, অনেক দিয়েছেন। এইসব বিষয়ে আমরা বাজার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো, এবং আমরা দেখাচ্ছি যে এখানে ক্রেতা বিক্রেতা সবই তারা এখানে আছেন। ভাই আপনি কয়টা গরু নিয়ে আসলেন? আসসালামু আলাইকুম। কয়টা আইছে? 6টা। কয়টা নিয়ে লাগবে? খাঞ্জার তো নেই। জি তো এই বাজারে নিয়ে যাবেন কত লাগবে? এই বাজারে কত বছর গরু ব্যবসা হবে? 10 বছর থাকবে। এই গরু কিটা বেচছেন নিয়ে কথা? ইনামো বেচিনো গাড়ি তো নামাইছি। ও গাড়ি তো নামাইছে। জি জি। এই বাজার সম্পর্কে একটু হোক আছে এই বাজারে? এই বাজার সময় তো বেশি গরু বিকেন। শুক্রবার আগে তো প্রতি সপ্তাহে এক বাজার শুক্রবার, অন্য সোমবার, শুক্রবার সোমবার ঈদের কারণে 24 ঘন্টা। জি ঈদ লাগে 24 ঘন্টা। তোমার আর তো গরু সব সময় আইলে পাওয়া যাবে, ইন্ডিয়ান গরু অতটুকু জানো। দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এমন একটি বাজারে আসছি আমরা, যে বাজারে আসলে আপনারা যদি না দেখে না আসেন বুঝতে পারবেন না কত বিশাল একটি বাজার, এবং এই বাজারে ক্রেতা বিক্রেতা কিন্তু সবাই কিন্তু এই বাজারটার উপর সবাই খুশ। এবং আপনারা দেখুন, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন মানে যে অনেকে অনেক জায়গা থেকে গরু নিয়ে আসছেন, তারা কিনবেন, কেউ কেনার জন্য আসছেন, কেউ বেচার জন্য আসছেন। এরকম আমরা বিভিন্ন দিক দেখাচ্ছি আপনাদেরকে, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে কেনাকাটা করছেন, এবং এই কেনাকাটাটা তারা
আপনারা যারা এই বাজারের কথা বলছেন, বাজারটি কোথায়, এই বাজারটি আমরা আসলে এখন সবাই বুঝতে পারছেন সিলেট তামাবিল যে সড়ক, এই সড়কের পাশে দরবস্ত বাজার। দরবস্ত বাজার একটি মানে পুরনো বাজার, এবং এই বাজারটি, এই যে আমরা যে বাজারটি দেখাচ্ছি আপনাদেরকে দরবস্ত, এই গরুর হাট, এই গরুর হাটটি কিন্তু শতবর্ষী, এবং এই বৃহত্তর জৈন্তার প্রথম এই বাজারটি, এই পশুর হাট আমরা বলবো জৈন্তার মানে প্রথম এবং সবচাইতে বড় যে পশুর হাট সেটা হচ্ছে এই দরবস্ত বাজারের এই পশুর হাটটি। আমরা আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখবেন যে এই যে পুরো এলাকা জুড়ে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতা তারা সবাই আসেন এই বাজারে তারা ব্যবসা করতে, কেউ কিনতে আসছেন, কেউ বিক্রি করতে আসছেন। এইরকমই আমরা অনেক ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছি, এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন যাবৎ কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর এরকম ধরে তারা এই বাজারে তারা ব্যবসা করছেন। এবং আপনারা দেখুন যে কি সুন্দর করে তারা গরুগুলো রেখেছেন, এবং তারা সবাই এখানে ব্যবসা করছেন। এবং এই বাজারের একটি ঐতিহ্যগত একটি বাজার আমরা যতটুকু জানি এবং যতটুকু জেনেছি তাদের কাছ থেকে, তারা সবাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং অনেকেই এই দেখুন রাস্তার পাশে এই বিশাল জায়গা জুড়ে এই বাজারটি, এবং বাজারটি এই জায়গায় বাজারটি কিন্তু এই জায়গা থেকে আরেকটু সামনে ছিল বাজারটি, কিন্তু এখন তারা স্থায়ীভাবে এই বাজারটিকে তারা প্রতিষ্ঠা করেছেন, এবং তারা এই বাজারে ব্যবসা বাণিজ্য করছেন। এবং আমরা যারা এখানে আসছেন আমরা দেখছি যে এই দেখুন এই যে হাতে আপনি কয়টা লই আইলা গরু? 4টা লই আইছি। কইতনে লই আইলা? ও মানে খরাত থাকে মানে কিনা লই আইছো নি না? যে কিনা করলে এই বাজারে লই আইছুন 4টা বেচুন না হনা তো? জি না। কিতা মনে হয় এই বাজারে লই আইলা খানে? আশা করা যায় বেচতাম পারমু, বাজার লাগুক, বড় বাজার না? যে বাজার লাগুক। পয়লা লই আইলা নি বা? জি না, প্রতি বাজারও আই। কয় বছর ধরে আইলা? না এখানেও প্রায় মাস খানিক বাজার এখনো আওয়া। আগে আসিল বাজার, তোরা বাজারও দিচ্ছি। আচ্ছা চাচা একটু সামনে আউকাছেন, আপনার লোকে মাতি যান, মাতি একটু বাজার সম্পর্কে একটু কৌকাছেন। আমি কইতাম পারতাম না। আচ্ছা, আমরা এই চাচা কথা বলতে সমস্যা, আমরা আরেকজনের সাথে কথা বলি। চাচা কয়টা লই আইলা বা? চাচাই 4টা লই আইছি রে বা। কয়টা লই আইলা? তেলিজুরিত থাকি। এটা কিতার গরু না? গরু বা হে এটা কিতার গরু? গরু দেখা গরু। লইয়া আনছো নি তুমি? জি না, আজ 2-3 মাস আগে লইছিলাম এটা। আচ্ছা, লইয়াও আর কি ফালিয়া বেশি। এই বাজারে কত বছর ধরে আইলা? এই বাজারও তো আই আর 8-9 বছর থাকি। এই বাজারে কিতা লাগি আও চাচা? হ্যাঁ, অন্য আরো তো বাজার আছে, বাজারে কিতা লাগি আও? এই বাজার নো আমরার বাজার বা। গরুর বাজার, বড় বাজার। ওই গরুর বড় বাজার, সব সময় আমরা ও বাজারও আইতো। এই বাজারে তো খালি দূর দূরান্ত মানুষ ওই বেশি দূর থেকে মানুষ হয়। আইয়া গরু কিনে। ওই গরু কিনে। তো দর্শক আপনারা শুনছিলেন যে এই বাজারটির কথা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে অনেকেই অনেক জায়গা থেকে গরু কিনতে আসেন। আমরা এই চাচার সাথে আরেকজন চাচা দেখছি যে খুব সুন্দর করে বসে আছেন গরুগুলোকে নিয়ে। চাচা কয়টা লই আইছেন? 60টা। 60টা বেচছেন না কয়টা? না আমি বেচছি না। লই আনছেন নি? একটা আমার গরুর, হ্যাঁ একটা আমার গরুর। গরুটা কতদিন পালছেন? ওরা আমার জন্মগত বাচ্চা 7-8 বছর হয়ে যায়। চাচা এই বাজারে কত বছর ধরে আইরা আপনি? না আমি যাও আজ কয়েকদিন থাকি আইয়ার। আইরা না নি? যে ব্যবসা ওই বালা হয় না নি? ওর বাবা ওর না ব্যবসা। আমরাই হতো মানে ব্যবসা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাজারের অবস্থা, এবং বিশাল এই বাজারের আসলে যে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে, এবং আপনারা
বুঝতে পারবেন যে বাজারটি পুরোটু বাজার আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং বাজার যত সময় যাচ্ছে বাজারে কিন্তু লোকারণ্য হচ্ছে। এই দেখুন এখানে গাড়ি ভরে ভরে কিন্তু এই গরু আসছে, এবং এই দেখুন আরেকটি গাড়ি ভরে গরু আসছে এখানে। এই দেখুন এইরকমই মানে 24 ঘন্টা এখানে গরুগুলো আসে। কইতনে লই আইলে একটু কইবানি? খানাইগার থেকে কানাইগার তুমি কয়টা আনছেন? 4টা। লই আনছেন নি? জি জি বেশ। এই বাজারে কিটা লাগে আনলা ভাই সাহেব? এই বাজার বড় হাট। বড় হাট জি বেশিলেই বানানি সারা? জি জি বেশ লাগে আনছি। আমরা দেখছি যে কানাইঘাট থেকে এখানে আসছেন গরু নিয়ে, এবং তারা এই বাজারটাকে সবাই একটু টার্গেট করছেন, কারণ এইটা হচ্ছে অনেক বড় বাজার এবং এই বাজারেই তারা গরু কিনবেন। এবং তারা যেভাবে আমরা বলেছিলাম আপনাদেরকে, আপনারা দেখুন যে কত বড় একটি বিশাল একটি গরুর বাজার, এবং এই বাজারে প্রতি মুহূর্তে মানে গাড়ি বড়ে বড়ে এখানে গরু আসছে। এবং এই দেখুন গাড়ির উপরে গরু সব জায়গায়। এখানে আপনি আসলে অন্তত পক্ষে আপনার পছন্দের গরুটি আপনি পাবেন, এবং আপনারা চিন্তা করতে পারবেন না। ভাই কইতে লই আইলা? কইতে না পাইটগ্রাম থেকে। পাইটগ্রাম থেকে। কয়টা আনছেন? 4টা। লই আনছেন? জি না, এটা গরু। কোন স্থানে? তো দর্শক দেখেন, আসলে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে, বিশেষ করে এই যে জয়ন্তা, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ এইসব এলাকা থেকে কিন্তু এই বাজারে গরু আসে। এবং এই বাজারের একটি বিষয় হচ্ছে, এই বাজারে আপনি আপনার পছন্দের গরু, একটা দেশি গরু পাবেন, বিদেশি গরুও পাবেন, এবং আপনার যে সাইজের গরু আপনার চাচ্ছেন আপনারা সেই সাইজের গরুও আপনারা পাবেন। তো আমরা আশা করি যে যারা এখনো গরু কিনেন নাই বা অনেক বেশি গরু কিনতে চাচ্ছেন, সস্তায় কিনতে চাচ্ছেন, এবং কী কী সুযোগ সুবিধা সেই বিষয়ে আমরা কথা বলবো। এই বাজারে যারা বাজার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো, এবং আমরা জানি যে এই বাজারটি আসলে শতবর্ষী একটি বাজার, এবং এই বাজারের অনেক সুনাম আছে। এবং এই বাজারে যারা ক্রেতা বিক্রেতা সবাই এখানে বিশেষ করে আসেন, অনেক দূর থেকে লোকজন এখানে আসেন এখানে গরু কেনার জন্য। কারণ হচ্ছে যে এখানে অনেক সুযোগ সুবিধা বেশি। এরে এরে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই দেখুন বিশাল আকৃতির একটি গরু, বিশাল গরু। এই দর্শক আমরা একটু কথা বলবো যে এই বাজার যিনি ইজারা নিয়ে আসছেন, তিনি 4 নং দরবস ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের তিনি মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান হিসাবে তিনি মানে এই এলাকার মানুষ, তার ওয়ার্ডের মানুষকে তিনি সেবা করে যাচ্ছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ইজারাদার। আমরা একটু জানবো যে আপনি এই বাজারের ইতিহাস সম্পর্কে যদি একটু বললেন, যে আমরা জানি শতবর্ষী এই বাজারটি। প্রথমে আপনার কাছ থেকে জানবো বশির ভাই, যে এই বাজারের ইতিহাস ঐতিহ্য আপনাদের মানে অনেক পূর্বপুরুষ থেকে এই বাজারটি চলে আসছে, আপনি বাজার সম্পর্কে একটু জানান। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে আমাদের যে গরুর বাজার এটা অত্যন্ত পুরাতন। যখন আমরা একবারে ছোটো আর কি, আজ থেকে 30-35 বছর আগের কথা হয়ে যাবে, তখন আমরা দেখতাম যে গাছবার থাকির যে খানাইঘাট উপজেলার যে গাছবাড়ি কেন বসির বাজার হইতো, কিন্তু তারা আবার গরু কিনার লাগি আমরা ওখানে আইতো। আগর দিন আইতো, এই সময় তো রাস্তাঘাট আসিল না, গাড়ির কোনো ব্যবস্থা আসিল না। তখন বোঝা গেল যে এইদিকে আর কোনো বাজার হাট আসিল না, গরুর বড় বাজার আসিল না, বিদায় তারা ওখান থেকে ইয়া গরু কিনতো। তো এই বাজার আসলে আমরা যারা পূর্বপুরুষরা এখনো যারা মুরব্বিয়ান আছেন, তারা কাছে অনেক সময় বসলে বোঝা যায় যে তারা একটা ইতিহাস, এইটা বাজার অত্যন্ত পুরাতন।
আর এই বাজারটা হইল কি খুবই বড়। এটা শুধু আমার মুখের কথা নয়, পূর্ব সিলেটের মধ্যে যখন একটা বাজার আছিল সাগলি, আর একটা বাজার হইল গিয়ে আপনার খাজুর বাজার, আর তৃতীয় হইল গিয়ে আপনার দরবস বাজার। এই তিনটা বাজারও আছিল আপনার সেরা। আর একটা বাজার আছিল খালিগঞ্জের বাজার। এখন আল্লাহর রহমতে তো বহুত বাজার আর নতুন নতুন হয়েছে। আমরা দেখা যায় আনাচে খানাচে আপনার মানুষ গরু নিয়া, ওই যে ইন্ডিয়ান গরু বা যে খামার করছে, অনেক মানুষের তো খামার করে, খামার ওই গরুই কিন্তু আরো সমস্যা থাকে। খামারের গরু তো বেশিরভাগ হলে ফিট ছাড়া তো এগুলা আপনার মোটা তাজা করা যায় না, বা ওই যে কেটা হচ্ছে ইঞ্জেকশন দিয়া মোটা তাজা করা যায়। আমরার এলাকা তো লগি খামার কম, ইকানো খামার কম, ইকানো হইল কি দিনমজুর মানুষ, যারা গরিব মানুষ, আজ থেকে 6-7 মাস আগে গরু কিনলো, কিনিয়ে আপনার দুইটা বা তিনটা কিনে, ও 2-3টা তার বাড়ির নিয়ে লালন পালন করে, খেয়ার গুড়া সর্বোচ্চ তার খানি। আর হইল গিয়ে আপনার প্রাকৃতিক সম্পদ হইল কি ঘাস। আর হে যে আবার মনোরুকা গরুরে ভিট আর অবস্থা খাওয়াইতো, বুচি খাওয়াইতো, এই পর্যন্ত তো তার সম্পদও নাই। তখন দেখা যায় যে আপনার 6-7 মাস ফালিয়া হয়তো গরু যদি 10-15 হাজার টাকা লাভ পায়, একটা মাথায় 33,000 টাকা পাইলো, ভাইয়া তার আল্লাহর রহমতে সংসার চালাইলো। এইভাবেও তারা চলে। আপনি তো আলহামদুলিল্লাহ আমরার বাজারের চতুর্দিক দিয়ে ঘুরছেন। আমরার বাজারটা কিন্তু শুক্রবার হইলো বড় বাজার। গত শুক্রবারের আপনি তো আরো কিছু চ্যানেলও দেখলে পাইবা, গত শুক্রবারে ইকান ওই যে পল্লী বিদ্যুতের সামনা থেকে শুরু করিয়া আমরা খানাইঘাটি রাস্তার যে মোড় পর্যন্ত আপনার আস্তার সমস্ত রাস্তায় পর্যন্ত গরু আসলা। বাট আপনার ওই যে ইকানো ডাইনবাউ যেগুলা বাড়ি আছে, বাড়িতে রাস্তা তারা যেগুলা আছে, পুকুর পাড় আছে, এত গরু আসলা। তো আজকে সোমবার বাজার হিসাবেও আলহামদুলিল্লাহ প্রচুর গরু আমরা এখানে আইসইন। আপনি তো আটিয়া দেখছেন, কিন্তু গরুগুলার মান হইল, আমি দেখছি অনেক সময় আমরা বন্ধু বান্ধব যারা সিলেট শহরও বসবাস করে বা আরো কিছু সম্পর্ক যারা আছে, তারা অনেক সময় দেখা যায় কুরবানির সিজন আইলে তারা গরু খুঁজায় যে দেশি গরু, অর্থাৎ যেগুলা আপনার ফার্ম বা ইন্ডিয়ান না ছাড়া গরু হইতো। তো এই গরু আলহামদুলিল্লাহ আমরা বাজারও, এটা আমার মুখের কথা নাই, এটা আপনার তো হাঁটি দেখছেন। জি হয় এগুলা গরু আপনার বেশি আসেন। আর গরু আমরা এখানে পাইকারিও গরু কিনে অন্যান্য বাজারটাই, যেমন নবীগঞ্জ আছে, আপনার সুনামগঞ্জ আছে, এরপরে হইলে বিয়ানি বাজার থাকি, বিভিন্ন জায়গা থাকি আপনার আমরা এখান থেকে তারা পাইকারি গরু নেয়। তো এখানেও আলহামদুলিল্লাহ দামও অনেক কম। এটা আমরা চ্যালেঞ্জ দিয়া কইতাম পারি যে অন্যান্য জায়গাত হয়তো যারা গরু বিক্রি করে প্রথমে দাম যদি জিগাই যে ভাই আপনার গরুটা কত, একটু বাড়াইয়া হয়, শেষ পর্যন্ত দেখা যায় দরদাম যে সময় সাব্যস্ত হয় আসলে গরুটা সস্তা হয়ে বিকে। তাহলে আমি আপনাদের মাধ্যমে আমরা যারাও কুরবানি দেওয়ার ইচ্ছা অত্র এলাকার বা আমরা সিলেট জেলার বা আমরা সিলেট শহর সহ আমি সবাই দাওয়াত দিলাম, আমরা বাজারও আপনারা আউকা গরু কিনুকা। আমরা আসিলোর দিক দিয়াও হাজারে আমরা সরকারি রেট হইল আপনার 7%। দেখা যায় 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলে সিটে আয় কত 7,000 টাকা, কিন্তু আদৌ আমরা 7,000 টাকা কোনোদিন নিচিও না, যেহেতু আমরা মুরব্বিয়ান আগে জেলা বাজার পরিচালনা করে গেছে। এরপর তাই তো আমিও নিজেই যারা আমার লোকে পার্টনার হলো আসেন, আমরাও সেইভাবে তারারে স্মরণ করিয়া তারা যেভাবে বাজারটারে রক্ষা করে গেছে, এইভাবে আমরা রক্ষা করার স্বার্থে আমরা যত বড় গরু কিনুন 1,000 টাকা নেই। তো আজকে সোমবার হিসাবে আমরা 1,000 নিয়ার না, গরুর পিছু 700 টাকা নিয়ার। আগামী শুক্রবারে আমরা বড় বাজার হইব, তাছাড়া মনে করুক আপনার প্রতিদিন তো বাজার হইব, আমরা 1,000 করে নিব। আপনি যদি 2 লাখ টাকায় গরু খেউ কিনে, আপনার মাধ্যমে এটা কইরাম, আপনার চ্যানেলের মাধ্যমে 2 লাখ টাকা দিয়ে গরু কিনলেও আমরা 1,000 টাকা নিব। আবার যদি কেউ 30,000 টাকা দিয়ে কিনলেও আমরা 1,000 টাকা নিব। তাছাড়া আমরা আর বাড়াইও নিতাম নাই, শুধুমাত্র হইল কি আমরা ব্যবসার স্বার্থে বা এই বাজারের ঐতিহ্য রক্ষার স্বার্থে আমরা সিটগুলাও কমাইয়া দেই। তো ধন্যবাদ ভাই। আমি আরেকটি জিনিস জানবো যে আপনার মাধ্যমে আমরা এই যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, বিশেষ করে আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে আমরা যে প্রতিবন্ধীগুলো দেখাই, এখানে প্রবাসীরা বেশি থাকেন, কারণ আমরা প্রবাসীদের উপরেই নির্ভরশীল। তো আমরা জানি যে এই বাজারটি, যদিও আপনাদের এই বাজার কুরবানির ঈদ উপলক্ষে, কুরবানি ঈদ ছাড়াও তো মানে 12 মাস এই বাজারটি চলে, 24 ঘন্টা বাজারটি খোলা থাকে, এই বিষয়ে যদি একটু কুরবানির ঈদ পরে আমরা বাজার
আসলে এখন থেকে আরো ভালো চলে। এটা যদি আপনি ঈদ পরে একটা বাজার যদি আপনি আমরা এখানে আইলে অবস্থান দেখবা শুক্রবারে আইলে, তাছাড়া ওই যে সেটগড় যেগুলো আছে আপনি তো দেখছেন সেটগড়ে 24 ঘন্টা গরু থাকে, তখন কুরবানির বাদে আমরা মাত্র ছিটো নেই 600 টাকা, গরুর পিছে মাত্র 600 টাকা। তো ঈদ উপলক্ষে আমরা 400 টাকা বাড়াইয়া নেই। শুধুমাত্র আমি আগেও আপনারা কইছি যে শুধুমাত্র ওই লোকে আমরা বাজারটা বেশিরভাগ আপনার যেহেতু আমরা পূর্বপুরুষেরা জেলা পরিচালনা করছে বা দরিয়া রাইছে অস্তিত্বরে দরিয়া রাখার লাগে, আর আপনার চ্যানেলের মাধ্যমে আমরা দেশের যে সকল প্রবাসী ভাই হল আছেন সবারে আমরা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাইলাম। আর যদি কোনোদিন দেশে আইলে তারারেও দাওয়াত করলাম যে আমাদের হাটে আওয়ার লাগে আইলে ইনশাআল্লাহ গরু কিনা না কিনা এটা বড় কথা নাই, আইলে আমরা ওখানে বইলাম পরিচিত হইলাম চা পান খাইলাম এক জায়গা বইয়া। আর পরিশেষে আপনি অথবা আপনার চ্যানেলে আমরা পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে বলছিলেন যে এই বাজারে একটি ঐতিহ্যগত বাজার, দর্শক আপনারা দেখুন যে এই যে তারা এই যে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য, তাদের সুযোগ সুবিধার জন্য তারা এই যে টিন শেড দিয়ে খুব সুন্দর করে যত্ন করে তারা গরুগুলোকে তারা রাখছেন। এবং এই বাজার আসলে সত্যি, এই বাজারে যারা এখনো আসেননি, আপনারা যারা এই বাজারে এখনো আসেননি, আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো এই বাজারটি একটি বাজারটা একবার ঘুরে দেখে যান। আপনারা সত্যি আপনাদের এই বাজারটি ভালো লাগবে। এর পেছনে কারণ হচ্ছে এই বাজারে আসলে আপনি গরু কিনুন নাই কিনুন, কিন্তু এখানের যে পরিবেশ, এখানের যে বিশেষ করে তারা গরুগুলোকে যেভাবে রেখেছেন যত্ন করে, এবং এখানে আমরা বিশেষ করে গরুর সাইজের বিষয়টা যদি আমরা একটু বলি আপনাদেরকে, অসাধারণ, অনেক ধরনের সাইজ আমরা দেখছি এখানে। এই দেখুন যে এখানে আসলে এই যে তারা খুব সুন্দর করে রেখেছেন, এখানে ক্রেতা বিক্রেতারা ভিড় করছেন। এবং এই দেখুন তারা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। যেভাবে এই জায়গায় বা এই বাজারে একদিকে গরু আসছে আর একদিকে বিক্রি হচ্ছে, এইরকমই চলছে। কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখছেন যে এই গরুগুলোকে যে ঘাস খাওয়ানো হচ্ছে, এখানে খাবার রাখা হচ্ছে গরুর জন্য। এত সুন্দর এই এবং এখানে সবই আসলে এই যে বিশেষ করে যে যারা একটু কম দামে কিনতে চান তারাও এখানে আসতে পারেন, বেশি দামে কিনতে চান তারাও এখানে আসতে পারেন। ছোট্ট গরু সাইজে আপনারা এখানে কিনতে চান, আপনারা এখানে আসুন। বড় সাইজ, মিডিয়াম সাইজ, এখানে এই সাইজগুলো কিন্তু অনেক, সব ধরনের সাইজ এখানে দেখছি আমরা। এবং এখানে সব ধরনের সুযোগ সুবিধাও তারা রেখেছেন। বিশেষ করে যারা ব্যবসায়ী তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা এখানে ব্যবসা করে আসছেন, এবং 30, 40, 50 বছরও হয়েছে অনেকেরই। আমরা দামের ব্যাপারটা একটু জানলাম, এবং দামটা কিন্তু সত্যি এখানে যারা কিনছেন তারাও কিন্তু বলছেন যে তাদের যে বাজেট, সেই বাজেটের মধ্যে, সাধ্যের মধ্যেই তারা এই গরুগুলো এখান থেকে কিনছেন। এবং এত বেশি দাম নেই এখানে, এবং যথাযথ দামেই এখানে এই গরুগুলো বিক্রি হচ্ছে। আর বিশেষ করে যারা ইজারাদার, যারা ইজারা এনেছেন এই বাজারটি, তারা কিন্তু বলছেন যে 5 লক্ষ টাকায় গরু কিনলেও যে সিট ভাড়া দিতে হবে, 50,000 টাকায় গরু কিনলেও ঠিক সেই রকম তারা সিট ভাড়া দিতে হবে। কারণ তারা এই ঈদের জন্য এই সুযোগটা সবার মধ্যে রেখেছেন, যাতে সবাই সাধ্যের মধ্যে সবাই মানুষ এখান থেকে গরু কিনতে পারেন। এবং আমরা দেখছি যে এই
সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এখান থেকে মানে এখানে অনেকে গরু নিয়ে আসছেন, অনেকে গরু কিনতে আসছেন। আমরা অনেকের সাথে কথা বলছি, একজন ভাই বলছেন যে তিনি 10 থেকে 12টা গরু কিনবেন, তিনি এখানে চলে আসছেন এবং তিনি এখান থেকে কিনবেন সেটা তিনি নিশ্চিত করে বলেছেন। এবং আপনারা দেখছেন যে এই গরুগুলো জনাব কিনা তাইলানি আমরা একটু মাতি জি আপনার লগে একটু মাতি ইনো কত বছর ধরে কিনা তাই এই বাজারও আমরা তো আইরাম গত 4-5 বছর থাকি। এই বাজারটা কি আপনারা বাস লাগে তার লাগে? এই বাজারও কিছু বলদ পাওয়া যায়, বলদ গরু পাওয়া যায়। আমরা বলদ গরুর লাগি আইছি। আর সিলেট থেকে তুলনামূলক কিছু সস্তা বাজার, এর লাগি আমরা আই। কয়টা কিনতে হবে? দেখি কটা পাওয়া যায়, 3-4টা কেনার খেয়াল আছে। মানে আপনারা মানে যারা অন্য যারা এখনো কিনছেন না তারা উদ্দেশ্যে আপনি কি তা বলেন? তারা রকম আইয়া দেখিয়া যাইতা ইনো মোটামুটি শহরের তুলনায় তুলনামূলক দাম কম আছে দরবস্তর বাজারও। আমরা একটা বিষয় দেখছি, গরুগুলো দেখতে সুন্দর এবং সাইজগুলো কিন্তু মনের মতো। যে যে সাইজে নিতে চান, বড় গরু আছে, ছোট গরু আছে, মাঝারি সাইজেরও গরু আছে, সব জাতের গরু আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম জনাব। দর্শক আমরা আরেকটু আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে তারা 3-4টা গরু কিনবেন এবং এই জায়গাটি কেনার একটি কারণ হচ্ছে যে এখানে পছন্দের গরু তারা পাচ্ছেন, পাশাপাশি এখানে এই যে বলদ গরু তারা পাবেন এবং এখানে তারা যে আমরা আমরা এখানে বলছেন যে কিনতে এসেছি, কারণ তারা বলছেন যে এই বাজারের গরুগুলো খুবই সস্তা, কিন্তু এখানে সস্তা গরু পাওয়া যায় এবং পছন্দের মতো বলদ গরু পাওয়া যায়। আমরা এই দেখুন বিভিন্ন জায়গা থেকে গরুগুলো আসছে এবং আমরা এই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। একটু মাতি আপনার লগে একটু মাতি কইতনে আইছেন গরু কিনাত? আলহামদুলিল্লাহ আমরা সিলেট থেকে আইছি গরু কিনা। সিলেটে তো বাজার, তো এই বাজার আইলা এখানে ও বাজারে শুনছে গরু একটু সস্তায় বিকার। দেখছেন নি গরু দেখছি, তবে দেখি আর আমরা সিলেট থেকে দাম বেশি হয়। বুঝছেন বলে সিলেটের দাম কমে লেগে জি না, আমরা দেখি আর দাম বেশি। গরু পছন্দ হয়েছে নি? গরু পছন্দ হইলে দামে গিয়ে হয় না। দাম মনে করেন ইনশাআল্লাহ আইছি যখন একটা নিমু আর আল্লাহ যদি না হয় পছন্দ না নি? পছন্দ হয়, পছন্দ মতো গরু আছে ইনশাআল্লাহ। কয়টা লইতা খেয়াল? আমরা একটা গরু নিমু। তো দর্শক আসলে আমরা কথা বলছিলাম আমরা আমাদের একজন ভাইয়ের সাথে কথা বলছি, তিনি কিন্তু সিলেট থেকে এসেছেন এবং সিলেট থেকে এসেও তিনি আসলে তার পছন্দের মানে গরু পাচ্ছেন, কিন্তু দামে হচ্ছে না। হয়তো এটা স্বাভাবিক, এটা একজনের হবে একজনের হবে না, সেটাই স্বাভাবিক। অনেকের অনেক ধরনের চাহিদা থাকতে পারে এবং যেহেতু আরও বেশ কিছুদিন বাকি আছে ঈদের, তাই সবাই ভালো করে যাচাই বাছাই করছেন, দেখছেন। আমরা আমরা আরেকটু সময় আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন, এই যে বিশাল গরু। আমরা আরো এই যে বলছিলাম আপনাদেরকে যে এখানে সাইজের বিষয়টা, এই দেখুন বিশাল আকৃতি, এটা আমাদের একদম দেশের গরু, খুব সুন্দর গরুটি। আমরা এরকম আরেকটি আপনারা একটু সামনে তো নিয়ে একটু সামনে তো সরেন না, ও গরুটা দেখাই একটু। দাম করছিলানি কথা বললাম আমরা এই গরু, আরেকটি গরু দেখাই দর্শক। এই যে
বিশাল আকৃতির একটি গরু এবং আপনারা এই দেখুন এই গরুটির দাম তারা কত সেটা আমরা জিজ্ঞেস করব যিনি জনাব আপনি একটু এখানে আসবেন আপনার সাথে একটু কথা বলি আচ্ছা আপনি দেখেছেন এই গরুটি জি জি দেখছি কত দাম চাইলেন তারা 3.5 বলছে আপনারা কত বললেন আমরা তো আসলে এত বড় গরু নেওয়ার খেয়াল নাই, তারপরে আমরা দাম বলছি, আমার আইডিয়া বলছি আর কি 1.20 কইছি। আর 1.20 গরু তো না, আসলে 2 উপরে দাম আছে এটার। তো আপনার কয়টা কিনবেন আপনারা এবার 2টা কিনবো আর কি। তাহলে এই বাজারটাকে বেছে নিলেন কেন? এই বাজারটা আমি দেখলাম, আরো 2-3 বাজার দেখলাম, এখানে দেখছি যেই গরুর দাম জিজ্ঞেস করি এটা খালি একটু বেশি বেশি বলতেছে। এক্সেস ঠিক হয়ে যাবে না এগুলো? আশা করি কিছু সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে, আর তো সময় আছে এই ক্ষেত্রে আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা একটু গরু দেখছি, এই যে গরুটির দাম প্রায় 3,20,000 টাকার মতো তারা দাম চেয়েছেন। তিনি এই গরুটি একটি বিশাল গরু এবং আমরা অনেক বড় গরু এবং দেখতেও সেই রকম একটি আপনার নিটা। তো আপনি কত নেন লাই গরুটা? এটা আমি গৃহস্থ গৃহস্থ আপনি কি এই বাড়ির পালা গরু? জি বাড়ির জায়গা। এটা এই 4 নম্বর তো। আপনি কত দিয়ে আনলা বেচতা কত? এটা আমি আনছি 2 উপরে কিনা, বেচতা কত? এখন তো চাই আর যে 300 পর্যন্ত বেচতাম, 3 লাখ পর্যন্ত বেচতাম। 3 লাখে বিক্রি গুনি? জি। তো দর্শক আপনারা শুনলেন যে এই গরুটি আসলে আমাদের একদম দাম চলে, হ্যাঁ 2,20,000 দাম চলে। এই গরুটির দাম কিন্তু 2,20,000 টাকা দাম হয়ে গেছে। তিনি 3 লক্ষ টাকায় বিক্রি করবেন এমনটাই তিনি বলেছেন। তো দর্শক এইটা কিন্তু আমাদের লোকাল গরু, এইগুলো এই যে বিশাল এই আকৃতির এই গরুটি আপনারা দেখুন যে তো এরকম অনেক সাইজের গরু এখানে আছে, ছোট বড় সব ধরনের গরু এখানে আছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গরুর বাজারটি এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বাজারটি একটু সুন্দর করে দেখানোর জন্য এবং আপনারাও দেখছেন। তো আপনারা যারা এখনো গরু কিনেন নাই, আপনারা এই জৈন্তা বাজারে যাওয়ার আগে দরবস্ত বাজারে রাস্তার পাশে যে বিশাল বাজার শতবর্ষী এই পশুর হাটটি, এই হাটে আপনারা আসবেন এবং আমরা আশা করি যে আপনার পছন্দের এই গরুটি আপনারা পাবেন। চাচা লোয়াতাই শুননি বাবাজি ইয়া না, এখন গরু এখন দেখা তাইছে তার আছে 5টা গরু, এখন 5টা থেকে চাইলাম, এখন 1-2টা দেখি পারিনি, দারে দামে ও যদি লইতাম, এখন আমি ফটো মারিয়া দিরা আমাকে আরো কানো ও বাজারে বাস লাগি তার লাগি এই বাজার আমার আশেপাশে যে বাড়িয়ার লাগে লইতা কয়টা? 2টা লইতাম। কত বছর ধরে দরবস্ত বাজার হয় গরু কিনতে? আমরা তো ছোট থেকে দরজ বাজার। জি জি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম যে তারাও কিন্তু এই বাজার থেকে আরেকজন কে কথা বল আমরা আপনি বেসাত না লোয়াত? আমি বেচাত আছি। কয়টা আনছেন? 4টা। সাইডটা একদম লইয়া আনছেন না ফাইলে আনছেন? না, এটা লইয়া আনছি। তো এই সাইডটা মানে বেশিলেই বানি মনে করেন? ইনশাল্লাহ। দাম কেমন সাইডটা? 4টার দাম আপনার 1,20,000। সাইডটার দাম জি 2,20,000। 2,20,000। জি। এটা সাইজ কি সাজ তো আপনার ও দেখেন না গরু। আপনি কত বছর ধরে মানে এই ব্যবসা করাই বাজারও? 12 বছর ধরে হয়। 12 বছর ধরে। তো এই বাজারের বিষয়টা একটু কইবানি আমরা ছোট্ট করে যদি একটু কই বাজারে কেনে আইরা? এখান বিশাল বড় হাট, এই সিলেটের সবচেয়ে বড় হাট এটা। বিরাট। কোন জায়গা তো মানুষ এই সারা বাংলাদেশের আইনি এইখানে। এখানে আজকে বাজার না, ঈদের কারণে বাজার হয়েছে, ঈদ উপলক্ষে। দর্শক আমরা শুনছিলাম যে আসলে এইভাবে আসলে কি বলবো যে এখানে এই যে তার পদচারণায় মুখরিত এই বাজারটি এবং আমরা দেখছি যে বাজার টুপি লাগাইল তো তো দর্শক আসলে আমরা এই বাজারের যেদিকে যাবেন সেদিকে এই অনেক ধরনের অনেক সাইজের অনেক সুন্দর সুন্দর গরু এখানে আছে। তো আমরা আশা করি যে আপনারাও আপনাদের পছন্দের এই গরু পাবেন আপনারা এবং কিনবেন। আমরা দেখছি যে এখানে এই দেখুন খুব সুন্দর সুন্দর গরু এখানে আছে।
এই দেখুন, মানে কেউ কিনে নিচ্ছেন, কেউ আবার বিক্রি করার জন্য নিয়ে আসছেন। এই দেখুন, আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা আশা করছি যে আপনারা এই বাজারে আসবেন এবং কিনতে আসবেন এবং তো দর্শক, আমরা এই জৈন্তা উপজেলার এই যে ঐতিহ্যবাহী যে গরুর হাট, সেটা হচ্ছে এই দরবত বাজারের হাট, এই শতবর্ষী বাজার। এই ঐতিহ্যবাহী এই বাজারে আমরা দেখছি যে এই 12 মাসে 24 ঘন্টা এই বাজারটি খোলা থাকে। যে সময় ইচ্ছে আপনারা গরু কিনতে পারেন। বিশেষ করে এই কুরবানি ঈদকে সামনে রেখে এখানে হাজার হাজার গরু এখানে মানে নিয়ে আসছেন। কেউ বাড়ি থেকে একটা দুইটা করে নিয়ে আসছেন, কেউ কানাইঘাট থেকে, কেউ গোয়াইনঘাট থেকে, বিভিন্ন উপজেলা থেকে এখানে এই গরু নিয়ে আসেন অনেকে বিক্রি করার জন্য, আবার কেনার জন্য সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছেন। তো আপনাদের যদি মানে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা একবার এই সময় থাকলে এই বাজারটিতে আসুন এবং এই শতবর্ষী বাজারের যে পশুর যে মানে এখানে অনেকগুলো পশু এখানে এসেছে, বিশেষ করে গরু। এই গরুগুলো আপনার পছন্দের গরু হয়তো আপনি কুরবানির জন্য পেয়ে যেতে পারেন। তো আপনারা সবাই আসবেন এবং দেখবেন, দেখে যাবেন। এবং আমরা যা বললাম যে এখানে ক্রেতা বিক্রেতার সাথে কথা বললাম, এখানে ইজারাদার যিনি আছেন তার সাথে কথা বললাম। সর্বোপরি আপনারা সবাই আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থের জন্য, তাই আপনারা আশা করি এই বাজারে আসবেন এবং এই বাজারে এসে আপনারা একটু দেখে যাবেন যে এই বাজারের যে গরুগুলো উঠেছে সেই গরুগুলো কেমন এবং দাম কেমন। সর্বোপরি আপনারা নিজে এসে যাচাই বাছাই করে, যেহেতু কুরবানি একটি পবিত্র জিনিস, কুরবানির সময় যখন আপনি কুরবানির যে পশুটি কোরবানি দেবেন সেটা কিন্তু আপনার পছন্দ মতো হবে এবং আমরা সেটাই আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্যাডো সিলেটের যে প্রতিবেদনগুলো সেগুলো আপনারা যে যার আইটি থেকে সবাই শেয়ার দেবেন, ফলো করবেন। এবং ইউটিউবে যদি দেখতে চান, ইউটিউবে গিয়ে ইউটিউব সার্চে শ্যাডো সিলেট লিখে ইউটিউবে আপনারা দেখতে পারবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এই জৈন্তাপুরের এই দরবত বাজার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।